আপনার ওয়েবসাইটের হেডারে কি আপনি স্টিকি মেনু অ্যাড করতে চাইছেন? দেখুন, আমি একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এই ওয়েবসাইটটাকে যখনই আমি স্ক্রল করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি, তখন কী হচ্ছে, এখানে এক ক্যাটাগরি মেনুটা দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্যাটাগরি মেনুটা নির্দিষ্ট ওপরে গিয়ে সে আটকে যাচ্ছে, সে আর ওপর দিকে যাচ্ছে না। যতই স্ক্রল করি না কেন সে ওপর দিকে যাচ্ছে না। তো এটাই হচ্ছে আপনার স্টিকি মেনু, যে আপনার যে মেনুটাকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যেয়ে সে স্টিক করে দেবে, সেখান থেকে সে আর নড়াচড়া করবে না। তো চলুন আজকে আমরা শিখব হেডারে স্টিকি মেনু অ্যাড করতে হয়। তো প্রথমে আমি আমার ওয়েবসাইটটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখুন এখানে আমার এটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে কিন্তু কোনো রকমের স্টিকি মেনু অ্যাড করা নাই। আমি যখনই স্ক্রল করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করব, তখন পুরো হেডারটাই কিন্তু ওপরের দিকে চলে যাবে। দেখুন, যখন আমি স্ক্রল করছি তখন কিন্তু হেডারটা উপর দিকে চলে যাচ্ছে। আমার যে ক্যাটাগরি যে মেনুটা রয়েছে, এই ক্যাটাগরি মেনুটা কিন্তু স্টিকি হচ্ছে না। তো স্টিকি থাকলে কি হতো, নইলে কিছুটা উপরে গিয়ে সে আটকে যেত। তো আটকাচ্ছে না। তো এই যে ক্যাটাগরি মেনুটাকে আমি স্টিকি করতে চাইছি, তো এটা কিভাবে করব। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনার ওয়েবসাইটের হেডারে আপনারা কিভাবে স্টিকি মেনু অ্যাড করবেন। তার জন্য আপনারা কি করবেন, আপনার প্রথমে অ্যাডমিন প্যানেল ওপেন করবেন, ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানে টেমপ্লেট বলে একটা অপশন দেখতে পাবেন। এই টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে থিম বিল্ডারে ক্লিক করবেন। আপনারা যদি নিজেরাই হেডারটাকে তৈরি করেন, আপনার কাছে যদি এলিমেন্টার প্রো প্লাগইন থাকে, তাহলেই কিন্তু আপনি এই স্টিকি মেনুটাকে অ্যাড করতে পারবেন, তাছাড়া অ্যাড করতে পারবেন না। তো চলুন, আমি যেহেতু এলিমেন্টার প্রো ইউজ করছি, কারণ এই হেডারটা আমি নিজেই কাস্টমাইজ করেছি, নিজেই তৈরি করেছি। আপনারা যদি নিজেরাই তৈরি করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে এলিমেন্টার প্রো রয়েছে। এখানে দেখুন মাই হেডার বলে একটা অপশন, মাই হেডার লেখা রয়েছে, কারণ এখানে আমি মাই হেডার নাম দিয়েছিলাম এই মেনুটার, সেই কারণে এখানে মাই হেডার লেখা রয়েছে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডান দিকে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। এখানে কিন্তু আমার মেনুটা যে ক্যাটাগরি মেনু রয়েছে, এই ক্যাটাগরি মেনুটা কিন্তু আটকাচ্ছে না, কারণ আটকাচ্ছে না। তো এবার আমাকে আটকানোর ব্যবস্থা করতে হবে। এই আটকানোর ব্যবস্থা করতে হলে গেলে আপনাকে স্টিকি মেনু অ্যাড করতেই হবে। স্টিকি মেনু যতক্ষণ না পর্যন্ত অ্যাড করবেন ততক্ষণ এটা আটকাবে না। তো কিভাবে এটাকে আটকাবে, তো এখানে যে সব নিচের যে কন্টেনারটা রয়েছে, কন্টেনারের বাইরের যে কন্টেনারটা রয়েছে, এখানে বেশ কয়েকটা কন্টেনার রয়েছে। তো বাইরের কন্টেনারটাকে আপনার সিলেক্ট করে নেবেন। বাইরের কন্টেনারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তিনটে অপশান রয়েছে, লেআউট, স্টাইল, অ্যাডভান্স। তো আমি এখানে অ্যাডভান্সে চলে আসলাম। চলে আসার পরে এখানে ডিফল্ট লেআউট ওপেন থাকবে, এটাকে ক্লোজ করে দেবেন। তারপরে মোশন ইফেক্ট দ্বিতীয় নম্বরে দেখতে পাবেন, সেটার উপরে প্রেস করবেন। প্রেস করে নেওয়ার পরে এখানে একটু নিচের দিকে দেখবেন স্টিকি বলে একটা অপশান রয়েছে, তার পাশে লেখা রয়েছে নান, তার পাশে অ্যারোর চিহ্ন। এই অ্যারোর চিহ্নতে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে টপ বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনারা পাবলিশ অপশানটা আপনার ওপেন হয়ে যাবে, পাবলিশ করে দেবেন। তো এবার আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটের পেজে ভিজিট করব। পেজটাকে ওপেন করেছি। পেজ ওপেন করে নেওয়ার পরে কিন্তু এখানে স্টিকি মেনু লাগেনি। কেন লাগেনি, কারণ এই পেজটা আমি আমার হেডারে স্টিকি মেনু লাগানোর আগেই ওপেন করে রেখেছি, সে কারণেই কিন্তু এখনও এটা লাগেনি। তো এবার কি করব, এখানে রিফ্রেশ করে নেব। পেজটাকে রিফ্রেশ করে নেবেন। পেজটাকে রিফ্রেশ করার পরে এবারকার আমি স্ক্রল করে নিচের দিকে যাব, দেখব এবারকার নিশ্চয়ই কিন্তু আমার হেডারে স্টিকি মেনুটা লেগে গেছে। দেখুন, এবার আমি যতই স্ক্রল করে নিচের দিকে যাই না কেন, আমার আর হেডারের যে ক্যাটাগরি মেনুটা ছিল, সেই ক্যাটাগরি মেনুটা টপে গিয়ে লেগে যাবে, টপের উপরে আর যাবে না। দেখুন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের হেডারে স্টিকি মেনু অ্যাড করবেন। আর এই ধরনের ছোট ছোট হেল্পফুল ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। ভিডিওটা দেখার পরে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন তথ্য যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দিন এবং তাদেরকে জানার সুযোগ করে দিন যে হেডারে কিভাবে স্টিক মেনু অ্যাড করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।